মাঠের মধ্যে কত বক বসে আছে, দেখাতে পারবো কিনা জানি না। এই তো অনেক আছে, ওই দেখো উড়ছে। 1 2 3 4 5 6 7, 7টা আপাতত চোখে পড়ছে যে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে আগস্ট মাসের 11 তারিখ মঙ্গলবার। মাছের মাথা নিতে এসেছিলাম, 15 টাকা নিল, আর একটু মাছের ডিম দিয়ে দিল, বললো 20 টাকা দিন। যাক, ভালোই হলো, ডিমের বড়া করা যাবে। বাঁধাকপির তরকারি করবো ভাবছি মাছের মাথা দিয়ে, সেই জন্য নিতে এসেছিলাম। নেওয়া হয়ে গেছে, চলো বাড়ি যাই। চা খাওয়া হয়নি, বাড়ি গিয়ে চা খাবো। আমি তো তাই করি, চা না খেয়ে আগে কিনে নিই, তারপর বাড়ি গিয়ে খাই। এই যে বাড়ি এসে গেছি, বাড়ি এসেই চা করে নিলাম। আর এই যে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি, চালও দেওয়া হয়ে গেছে। চলো এবার কাপে ঢেলে খেয়ে নিই। এই যে কাপে নিয়ে নিলাম 3টে বিস্কুট আর চা। চলো খেয়ে নিই, তারপর রান্না আবার শুরু করবো। ভাত নেড়ে গেছে, এখানে মুসুর ডাল সিদ্ধ হচ্ছে, তেঁতুল দিয়ে ডাল করবো। এই যে টকের ডাল। কাঁচা আম নিতে গেছিলাম, কাঁচা আমটা নরম হয়ে গেছে, নিলাম না, তেঁতুল দিয়ে করবো। আর এখানে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে হবে বলে আলু ভেজে তুলে রেখেছি, পেঁয়াজ কোচানো আছে, এখানে মশলা করা আছে, মাছের মাথা ভাজা হচ্ছে। আর একটু ডিম দিয়েছিল বললাম তোমাদের, এর মধ্যে বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে বড়া করছি। আর এই যে বাঁধাকপি ভাপিয়ে রেখেছি গরম জলে, নুন টুন কিছু দিইনি। আর এই যে কতগুলো বড়া ভাজা হয়ে গেছে, দারুণ লাগে খেতে মাছের ডিমের বড়া, রুই মাছের ডিমের বড়া। অন্য মাছের ডিমের অতটা ভালো লাগে না। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। দেখো আমি করেছি, কাঁকরোল আলু ভাজা করেছি। এই জল খাবার খাবো এখন, ভাতই খাবো, অন্য কিছু তো বানাইনি আজকে। বিশাল রোদ্দুর উঠেছে দেখো, সেই জন্য আবার বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি। এখানে আম তেল রোদে দিয়েছি, এই যে খুঁটে খুঁটে পরিষ্কার করছে আর একজন। আর এই যে আম তেল, আমের আচার আমার দাদা বানিয়ে দিয়েছে। একটু আগে স্নান করে উঠলাম বন্ধুরা। আজকে আবার দুখানা বিছানার চাদর কেচেছি। কাচবো না ভাবি, কিন্তু রোজই কেচে ফেলি। আর যা রোদ উঠেছে ইচ্ছাই করছিল, দেখালাম যে বালিশ রোদে দিয়েছি, আচার রোদে দিয়েছি, সেই আবার দুখানা বিছানার চাদর কেচে ফেলেছি। যেন বিছানার চাদরগুলো খারাপ হয়ে গেছে, মানে রং চটে গেছে। তাও কি করবো, পাতা তো যাচ্ছে, সেই কেচে নিয়েছি। কেচে টেচে তারপরে যে কটা বাসন ছিল মাজলাম, মেজে স্নান করে উঠেছি। আর হাজব্যান্ড স্নান করে পুজো দিয়ে কলকাতায় মাল আনতে চলে গেছে। আর কিছু প্রসাদ তুলে খেয়েও নিয়েছি। কলা নকুলদানা দিয়ে পুজো দেওয়া হয়েছে, কিছুটা আমি খেয়ে ফেলেছি। আজকে আর বেশি ফুল, মানে টগর ফুল আছে। দেখতে দেখতে ব্লাউজ করা শুরু করেছি, একটা দুটো হয়েছে খালি। রান্না বান্না করলে তো আর হয় না, এখন একটু করব, তারপরে খেয়ে দিয়ে একটু করব, তারপরে ঘুম পেলে ঘুমিয়ে দিই। এই যে দেখো ভাত বেড়ে নিলাম, এই যে একটু মাছের ডিমের বড়া, আর হচ্ছে তোমার কানকো ভাজা একটু, আর এই যে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, এই যে আর কাঁকরোল আলু ভাজা, আর তেঁতুল দিয়ে টকের ডাল। চলো খাওয়া দাওয়া করে নিই। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। দুপুরে সেই খাওয়া দাওয়া দেখিয়েছিলাম, খেয়ে দিয়ে উঠে আর থাকতে পারছিলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে অনেকটাই ঘুমিয়ে নিয়েছি, প্রায় 1.5-2 ঘন্টা, 1.25 ঘন্টা মতো ঘুমিয়েছি। জোর করে ঘুম ভাঙিয়েছি, ফোন দেখে ঘুমটাকে ভাঙিয়েছি, উঠতে ইচ্ছা করছিল না। যাই হোক, উঠে আবার যে সমস্ত কাজ ছিল, থালা বাসন ধুলাম, ভাত খাওয়ার, তারপরে 2টো বোতল ভরলাম। আর তারপরে এখন চা নিয়ে বসে পড়েছি, বৈকালিক চা নিয়ে। এখনও হাজব্যান্ড ফেরেনি কলকাতা থেকে। এই যে চা বিস্কুট, এটার মধ্যে আছে বাদাম ভাজা। একটু বাদাম খেতে ইচ্ছা করলো, ঘরে রয়েছে, ভাজা হচ্ছে না। এই যে বেশি না, অল্প, কিছুটা খাওয়াও হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা।
এখন বাজে ঘড়িতে 7টা। হাজব্যান্ড অনেকক্ষণই চলে এসেছে, আধ ঘন্টা মতো। আর আমার পড়ানো হয়ে গেল, আজ তাড়াতাড়ি পড়তে এসছে, তাড়াতাড়ি হয়ে গেছে, 6:15 এসছে, 7টায় পড়ানো হয়ে গেল। কালকে ওরাল আছে বাংলা। আর হাজব্যান্ড তো কলকাতা থেকে যা যা জিনিস নিয়ে এসছে বের করেছে, এখন দোকানে কাস্টমার এসছে, সেই জন্য দোকান ঘরে গেছে আর কি। এই যে সব এখন দাম করছে, ব্যাগেও রয়েছে কয়েকটা জিনিস। যে তার সাথে আবার দেখো কাঁচা লঙ্কা আর শশা নিয়ে এসছে। এই যে মাল্টি কালারের নেল পালিশ, পরে দেখাচ্ছি কী কী এনেছে। সেরকম বিশেষ কিছু নয় জিনিস, দেখো ফেয়ার অ্যান্ড লাভলি ধূপ আছে, এখানে রং পেন্সিল আছে ছোট বড়, এখানে আছে ব্র্যান্ডেড ডেটল কোম্পানির, এখানে আছে জিলেট ব্লেড, আর আছে কাচের চুড়ি এখানে। আর এটা হচ্ছে ক্রেজি, কালার পাল্টে যায়, এটা হচ্ছে লিপ বাম। দেখো, আর এই যে বাচ্চাদের কালার পেন্সিল বড় আছে আর ছোট আছে। আর এটা তো তোমাদের দেখালামই, মাল্টি কালারের নেল পালিশ হচ্ছে কমফর্ট, আর হচ্ছে সানসিল্ক শ্যাম্পু। এই যে আরও আছে দেখো, এটা হচ্ছে 15ই আগস্টের জন্য গার্ডারের সাথে এই যে রিবন পতাকার কালারের, আর এই যে রাখি, আর যে গ্লো অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলির নামটা পাল্টে গেছে না, গ্লো অ্যান্ড লাভলি। আর যে ফেভিকল আঠা, এটার মধ্যে কাঁচের চুড়ি রয়েছে, সবুজ কাঁচের চুড়ি। এই যে বন্ধুরা কুর্তি পরে রেডি হয়েছি, নিমন্ত্রণ আছে পুজোর আর কি, শিব ঠাকুরের পুজোর নিমন্ত্রণ আছে বরের বন্ধুর বাড়িতে, সেই জন্য রেডি হয়েছে। হাজব্যান্ড আর আমি যাবো, আর ছোটো ছেলে গেছে পড়তে, সে থাকলেও যেত না, আস্তে আস্তে 9:30 বাজবে। এখন বাজে ঘড়িতে 8:25, 5 মিনিট ফাস্ট আছে, মানে 8:20 বাজে। হাজব্যান্ডও রেডি হচ্ছে, সব দোকানের মালগুলো ওই ঘরে গুছিয়ে রাখলো। অন্ধকার, হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, নেমে গেছে ছোটো থেকে। বাড়ি চিনি না, আমি প্রথম যাচ্ছি। এই যে দেখো চলে এসেছি, বন্ধ হয়েছে। বাবা তাদের মতো পুজো হয়েছে, খাচ্ছি। তাকাও, আমি নিচে বসে খাবো। আর হচ্ছে পায়েস, যেটা লাগবে বলবে, যা দরকার সব বলবে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আচ্ছা, লুচি খুব সুন্দর হয়েছে, নরম। হয়ে গেছে, আমার বাড়ি যেতে। আবার কবে দেখা হবে ওপরওয়ালা জানে। ভালোই খাওয়া দাওয়া হলো, পেট ভরে গেছে। টোটো পেয়ে গেছি, উঠে গেছি টোটো। তো বন্ধুরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করবো না। যাই হোক, আজকে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, আবার আগামী ব্লগে দেখা হবে।